আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আপনাদের সামনে অনেক দিন পরে প্রায় ভিডিও আনলাম, তো তার জন্য আপনাদের কাছে দুঃখিত আমি। তো ইনশাআল্লাহ কাল থেকে প্রতিদিন আমার চ্যানেলে ফেসবুকে এবং ইউটিউবে ইউটিউব মানে ইসলামিক কিংস এই চ্যানেলটি আছে আমার, প্রতিটাতে ভিডিও আপলোড হবে। তো আজকে একটি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কথা নিয়ে এসেছি, খুবই ছোট ক্লিপ। কাল থেকে আবার আপনারা ভালো বড় বড় ভিডিও পাবেন। তো কথাটি হচ্ছে, আজকালের দিনকাল এমন জায়গায় পৌঁছেছে যে আহলে বাহেত মানে আহলে বাইত আলাইহিস সালাম যে কোনো কাউকে লোক মেনে নিচ্ছে। যে কেউ তার নিজের ভালো করে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কথা আপনারা মন দিয়ে শুনুন। যে কোনো ব্যক্তি তার হুজুর, পীর বা তার যাকে যে ধরেছে তাকে ইমাম মনে করছে এবং আহলে বায়াত মনে করছেন। এবং যে মোহাব্বত ও মুয়াদ্দাত, কোরআনে যেই ওয়ার্ডটি এসেছে মুয়াদ্দাত, সেই মুয়াদ্দাত করছে সেই পীর বা সেই হুজুরদের সঙ্গে, যেটি একমাত্র আহলে বায়াতের সঙ্গে করা উচিত সেটি করছে আহলে বায়াত মনে করে তাদের সঙ্গে করছে। তো এটি যেমন খুবই বড় ভুল ধারণা। আপনাদের মাথায় একটি কথা রাখবেন, একমাত্র যদি আমাদেরকে নাজাত দিতে পারে আখেরাতে কিয়ামতের সময়, সে হচ্ছে আহলে বায়াত, তাছাড়া আর কোনো ব্যক্তি নয়। না কোনো কারোর হুজুর কাজে আসবে, না কারোর কোনো পীর কাজে আসবে, একমাত্র কাজে আসবে যেনারা উনি হচ্ছে আহলে বায়াত। আহলে বায়াত ছাড়া আমাদেরকে কেউ নাজাত দিতে পারবে না। আহলে বায়াত কারা? 12 ইমাম ইয়ানি 14 মাসুম, ওনারা ছাড়া আমাদেরকে কেউ নাজাত দিতে পারবেন না। ওনাদের সিফারিশ ছাড়া কেউ আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারবেন না। তো আপনারা ভিডিওটি বেশি থেকে বেশি শেয়ার করুন, খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও। ইনশাআল্লাহ কাল থেকে আমার চ্যানেলে ঠিকঠাক টাইমে ভিডিও আপলোড হবে, খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ভিডিও আপলোড হতে থাকবে কন্টিনিউ। তো আপনারা চলুন ভিডিওটি আগে শেয়ার করুন, খুবই ইম্পর্টেন্ট এই ভিডিওটি। চলুন কালকে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া আলী মাদাত আলাইহিস সালাম।